ধামাকা ঘোষণা ৫ মে থেকে খুলছে ভারতের সব দরজা। সকল ভিসা চালুর ঐতিহাসিক সিদ্ধান্ত। ঢাকা দিল্লি বৈঠকের পূর্ণাঙ্গ রিপোর্ট ও আবেদন গাইড ২০২৬। বন্ধুরা, বিস্তারিত আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা নিউজ, আর আপনাদের সাথে আছি আমি রায়হান। আজ আপনাদের জন্য এমন একটি খবর নিয়ে এসেছি যা শোনার জন্য আপনারা দীর্ঘ কয়েক মাস ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ ঘনিয়ে এসেছে। ৫ মে ২০২৬ থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসাসহ সব ধরনের ভিসা কার্যক্রম পূর্ণাঙ্গভাবে চালু হতে যাচ্ছে। গত কয়েকদিন ধরে ঢাকা ও দিল্লির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে যে রুদ্ধদ্বার বৈঠক চলছিল, সেখান থেকেই এই যুগান্তকারী ও ঐতিহাসিক সিদ্ধান্তের ঘোষণা এসেছে। আজকের এই ভিডিওটি একটু দীর্ঘ হতে যাচ্ছে, কারণ আমি চাই না কোনো একটি তথ্য আপনার অজানা থাকুক। আমরা আলোচনা করব কেন ৫ মে তারিখটি আপনার জন্য গুরুত্বপূর্ণ, আবেদন প্রক্রিয়ায় কি নতুন ডিজিটাল পরিবর্তন আসছে এবং কিভাবে আপনি কোনো দালাল ছাড়াই দ্রুত ভিসা নিশ্চিত করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝপথে অনেক গুরুত্বপূর্ণ টিপস থাকবে যা আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা ১০০% বাড়িয়ে দেবে। বন্ধুরা, আপনারা জানেন যে কূটনৈতিক ও প্রশাসনিক কারণে গত কিছুদিন ভারতের ভিসা পাওয়া সাধারণ মানুষের জন্য সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু ৫ মে থেকে সেই চিত্র পুরোপুরি বদলে যাবে। বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যকার বৈঠকে স্পষ্ট করে বলা হয়েছে যে দুই দেশের জনগণের মধ্যে নিবিড় যোগাযোগ ফিরিয়ে আনাই এখন প্রধান লক্ষ্য। ৫ মে থেকে শুধু ট্যুরিস্ট ভিসা নয়, বরং মেডিকেল, বিজনেস, স্টুডেন্ট এবং কনফারেন্স ভিসার উপর থাকা সকল বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। এই সিদ্ধান্তটি এমন এক সময়ে আসলো যখন হাজার হাজার মানুষ চিকিৎসার জন্য ভারতে যাওয়ার অপেক্ষায় প্রহর গুনছিলেন। ৫ মে থেকে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বা IVACর প্রতিটি শাখা পূর্ণ জনবল নিয়ে কাজ শুরু করবে। এই বৈঠকের পর দুই দেশের শীর্ষ কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করে বলেছেন, এটি দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের বন্ধুত্বের এক নতুন স্বর্ণযুগের সূচনা। আপনারা যারা আগে ভিসা আবেদন করেছেন তারা জানেন যে টোকেন বা সিরিয়াল পাওয়া কতটা যুদ্ধের মতো ছিল, কিন্তু ৫ মে থেকে কার্যকর হওয়া নতুন নীতিমালায় প্রযুক্তির এক বিশাল বিপ্লব ঘটতে যাচ্ছে। এখন থেকে স্মার্ট ভিসা ট্র্যাকিং এবং AI ভেরিফিকেশন সিস্টেম চালু হচ্ছে। ৫ মে থেকে আপনি যখন অনলাইনে ফর্ম পূরণ করবেন, তখন আপনার জাতীয় পরিচয়পত্র বা NID সার্ভারের সাথে সেটি স্বয়ংক্রিয়ভাবে যাচাই হয়ে যাবে। এর ফলে ভুয়া তথ্যের কোনো সুযোগ থাকবে না এবং দালালের দৌরাত্ম্য চিরতরে বন্ধ হবে। সরকার একটি নতুন চ্যাটবট এবং ২৪ ঘণ্টা কার্যকর হেল্পলাইন চালু করার ঘোষণা দিয়েছে। ৫ মে থেকে আপনি ঘরে বসেই আপনার স্মার্টফোনের মাধ্যমে ভিসা ফি জমা দিতে পারবেন এবং সরাসরি আপনার ইমেলে ভিসার আপডেট পাবেন। এই ডিজিটাল রূপান্তরের কারণেই এখন ভিসা প্রসেসিং সময় ১৫ দিন থেকে কমিয়ে মাত্র ৩ থেকে ৫ কার্যদিবসে নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছে। ব্যবসায়ীদের জন্য ৫ মে একটি ঈদের দিনের মতো আনন্দ বয়ে এনেছে। আমাদের দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা যারা নিয়মিত কলকাতার বড়বাজার, শিয়ালদহ বা সুরাট থেকে পণ্য আনেন, তাদের ব্যবসা গত কয়েক মাস ধরে স্থবির হয়েছিল। ৫ মে থেকে বাণিজ্যিক ভিসার পথ প্রশস্ত হওয়ায় দেশের বাজারে ভারতীয় পণ্যের সরবরাহ বাড়বে এবং দামও স্থিতিশীল হবে। বিশেষ করে বেনাপল, হিলি, আখড়াওয়া এবং ভোমরা স্থলবন্দর দিয়ে যাতায়াতকারী C&F এজেন্ট ও ব্যবসায়ীদের জন্য বিশেষ পাসের ব্যবস্থা করা হচ্ছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে ৫ মের পর থেকে স্থলবন্দরগুলোতে ইমিগ্রেশন বুথের সংখ্যা দ্বিগুণ করা হবে, যাতে পণ্যবাহী ট্রাক এবং ব্যবসায়ীরা দ্রুত পারাপার হতে পারেন। এটি কেবল দুই দেশের বাণিজ্য নয়, বরং সাধারণ মানুষের কর্মসংস্থানও বৃদ্ধি করবে। সবচেয়ে বড় মানবিক খবরটি হল চিকিৎসা সংক্রান্ত। যারা ক্যান্সার, কিডনি বা হৃদের জটিল সমস্যায় ভুগছেন এবং চেন্নাই, ভেলোর বা দিল্লির হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বসে আছেন, তাদের জন্য গ্রিন চ্যানেল সুবিধা চালু হচ্ছে। মেডিকেল ভিসার আবেদন করার ২৪ ঘণ্টার মধ্যে তা যাচাই করে অনুমোদন দেওয়ার বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এমনকি ৫ মে থেকে ট্যুরিস্ট ভিসা নিয়েও যারা চিকিৎসার প্রাথমিক পরামর্শ নিতে চান, তাদের জন্য কোনো বাধা থাকবে না। অন্যদিকে ভারতে অধ্যয়নরত হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থীর জন্য সুখবর হল, তাদের অভিভাবকদের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা প্রদান করা হবে ৫ মে থেকে। এতে করে অভিভাবকরা যে কোনো সময় তাদের সন্তানদের সাথে দেখা করতে যেতে পারবেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের ফি বা অন্যান্য কাজে সরাসরি অংশ নিতে পারবেন। বন্ধুরা, এবার আসি আপনাদের প্রিয় পর্যটন নিয়ে।
কাশ্মীর থেকে কেরালা আর শিলং থেকে সিকিম ৫ মে থেকে ভারতের প্রতিটি দর্শনীয় স্থান আবার বাংলাদেশিদের পদচারণায় মুখরিত হবে। এয়ারলাইন্সগুলো ৫ মে থেকে তাদের ফ্লাইটের সংখ্যা বাড়ানোর ঘোষণা দিয়েছে। মৈত্রী, বন্ধন ও মিতালি এক্সপ্রেস ট্রেনের টিকিটের জন্য নতুন করে অনলাইন পোর্টাল আপডেট করা হচ্ছে। বাস সার্ভিসগুলো তাদের এসি এবং নন এসি কোচের সংখ্যা বাড়াচ্ছে। আপনারা যারা মধুমা শোনার জন্য অপেক্ষা করছিলেন তারা ৫ মের পর থেকেই ট্র্যাভেল আইটিনারারি সাজাতে পারেন। আমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে ভারতের বিভিন্ন দর্শনীয় স্থানের কম বাজেটের ট্যুর প্ল্যান দিয়ে রেখেছি, সেগুলো দেখে নিতে ভুলবেন না। ৫ মে থেকে যে নতুন উদ্দীপনা শুরু হতে যাচ্ছে তাতে দুই দেশের পর্যটন বোর্ড আশা করছে এবছর রেকর্ড সংখ্যক পর্যটক যাতায়াত করবে। ৫ মে ২০২৬ তারিখটি আমাদের যাতায়াতের ইতিহাসে একটি মাইল ফলক হয়ে দাঁড়াবে। আমি রায়হান আপনাদের পাশে আছি প্রতিটি আপডেটের সাথে। ৫ মে থেকে যখনই নতুন আবেদন পোর্টাল খুলবে আমি লাইভ এসে আপনাদের ফর্ম পূরণ করে দেখাবো, তাই আমাদের চ্যানেলের সাথে থাকা আপনার জন্য অত্যন্ত জরুরি। আজকের এই বিস্তারিত আলোচনা থেকে যদি আপনি বিন্দুমাত্র উপকৃত হন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ভারত যাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন, আমি নিজে আপনাদের উত্তর দেব। দেখা হবে ৫ মের সেই মাহেন্দ্রক্ষণে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ ভ্রমণে প্রস্তুতি নিন। আল্লাহ হাফেজ।